হ্যালো এভরিওয়ান। তো আজ চলে এসেছি একটা রেসিপি নিয়ে, লোটে মাছ আর শোল মাছের হচ্ছে কি বলবো বরিশালের তেল ঝাল। তো তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। তো চলে আসছি। গুড মর্নিং এভরিওয়ান। তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আজ একটা রেসিপি নিয়ে এসেছি, ওই যে বললাম লোটে মাছ আর শোল মাছের তেল ঝাল। তো দেখতে পাচ্ছ জ্যান্ত লোটে মাছ শোল মাছ যারা খায় না তাদের জন্য। তো এতটাই মাছগুলো জ্যান্ত ছিল যে কি বলবো, মা কাটতে পারছিল না। তো যাই হোক, তো পুরোটাই দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে সবারই আশা করি। তো যাই হোক, তো তারপরে মা সম্পূর্ণ মাছটা কেটে নিল। ওই একটা বড় ল্যাটা মাছ ছিল আর একটা শোল মাছ, ওটা শোল মাছ ছিল, আর বাদবাকিগুলো সব ল্যাটা মাছ ছিল, সবটাই জ্যান্ত মাছ। এবার মা সম্পূর্ণটা কেটে নিচ্ছে আর আমাদের সাথে কথা বলছে। দেখতে পাচ্ছ তখনও পর্যন্ত নড়ছে যখন কাটছে, এতটাই জ্যান্ত। তাও মাথাটা করে নিয়েছে। আর সত্যি কথা বলতে এই মাছ খাওয়া বাচ্চাদের পক্ষেও খুব ভালো, বড়দের পক্ষেও খুব ভালো, শরীরে খুব ব্লাড হয় এবং শরীরও সুস্থ থাকে। তো দেখো সম্পূর্ণ মাছটা কাটা হয়ে গেল। তারপর মাছটাকে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। আমি না, মাই ধুচ্ছে, রান্নাটা আমি করব, কারণ রান্নাটা মায়ের করার কথা ছিল, কিন্তু মায়ের সময় নেই বলে তাই আমি করব। তো তারপরে মাছগুলো সম্পূর্ণ পরিমাণে ধুয়ে নিলাম। আর এখানে মশলাপাতি নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা, গরম মশলা, আর ওদিকে আদা, জিরে, নুন, হলুদ, তেল। আর এখানে বেটে নিয়েছিলাম হচ্ছে জিরে, শুকনো লঙ্কা, আর আদা আর রসুন। তারপরে নিয়ে এখানে সম্পূর্ণটা মশলা বেটে নিয়েছি, আর কিছুটা মশলা ওখানে ছিল। তারপরে মাছগুলো ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাখিয়ে নিয়ে এবার কি করব, উনুনে করছি, যেহেতু আমাদের উনুন নেই, ওই ইট পাতিয়ে উনুন বানিয়ে তাতে করা হচ্ছে। তারপর কড়াই বসিয়ে দিয়ে এদিকে তেল দেওয়া হয়ে গেছে। তো তেল দেওয়ার পরে এবার দেখো এত সুন্দর আঁচটা জ্বলছিল যে কি বলবো। তো তার মধ্যে এবার মাছগুলো এক এক করে তুলে দেওয়া হয়েছে। আর এই রকম মাছ তো আমরা ছোটো থেকেই খেয়ে এসেছি, সবাই তো জানো। আর আমাদের কলকাতার বুকে এখন অনেকেই এই মাছ খায় না, বাচ্চারাও এইসব মাছ খেতে চায় না। কিন্তু আমি বলবো বাচ্চাদের এইসব মাছ খাওয়ানো খুব উপকারিতা, খেলে বাচ্চাদের শরীরের হিমোগ্লোবিনটা হবে। তো তারপরে দেখো সম্পূর্ণ মাছগুলো ভেজে নিয়ে একটা একটা করে থালায় তুলে নিলাম। এবার ভিডিওটা যেহেতু আমিই করছিলাম, একটু প্রবলেম হচ্ছিল। তো তার মধ্যে এবার দিয়ে দেবো গোটা গরম মশলাটা দিয়ে দিলাম, তারপরে জিরেও দিয়ে দিলাম, ওদিকে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করে টমেটো আর পেঁয়াজ যেটা কেটে রেখেছিলাম সেটাকেও ফ্রাই করে নেবো ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এবার কি করব, পুরো একদম গ্যাদা করে দেবো। গ্যাদা বলতে পুরো একদম মাখা টাইপের হয়ে যাবে টমেটো আর পেঁয়াজটা। তার মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে আরও ভালো তাড়াতাড়ি করে ভাজাটা হয়ে যাবে, ফ্রাইটা। তারপরে এবার দেবো কি, আমি যে আদা, জিরে, শুকনো লঙ্কা আর হচ্ছে কি বলে রসুন দিয়ে বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। ঠিক আছে, অনেকে আবার আলু জল দিয়ে নিরামিষও করতে পারে, সেটাও ভালো হয়। দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমার আঁচটা দেখো কি সুন্দর। তো তারপরে কি করলাম, যে কষানো হয়ে গেল, জল দিয়ে দিলাম। এবার ভালো করে